হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি ট্যাচ অপূর্ব ইউটিউব চ্যানেল থেকে অপূর্ব বলছি। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি 10 থেকে 17,000 টাকার মধ্যে 5টি বাজেট ফ্রেন্ডলি দুর্দান্ত স্মার্টফোনের রিভিউ। তো আপনি যদি ভাবছেন আর এই বাজেটের মধ্যে এমন কি ভালো ফোন পাওয়া যায়, তাহলে মনে রাখবেন এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা দেখাবো এই ফোনগুলোতে কি কি ফিচার রয়েছে, তাদের পারফরমেন্স কেমন এবং কোন ফোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। তো আর দেরি কেন, চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো ফোনগুলোকে নাম্বার হিসাবে বিভক্ত করেছি আপনাদের বোঝার স্বার্থে। এবং নাম্বার 5-এ যে ফোনটি রয়েছে এটার নাম হলো রিয়েলমি নার্জো 50A, যার দাম প্রায় 15,000 টাকা। এটা দেখতে স্টাইলিশ এবং এর ডিসপ্লে 6.5 ইঞ্চি HD+। এর মধ্যে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85, যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য পারফেক্ট। আর যদি ক্যামেরার কথা বলি তাহলে 50 মেগাপিক্সেলের জাদুর ক্যামেরা তো আছেই। দিনের বেলা ভালো ছবি তুলে, কিন্তু রাতের বেলার ছবিগুলো একটু খারাপ হতে পারে, মনে রাখবেন। আর শুনুন, এই ফোনে 6000 mAh ব্যাটারি একদিন তো বটেই, 3-4 দিন আরামসে চলে যেতে পারে যদি একটু নিজের জীবনটাকে সহজ করতে চান। তবে হ্যাঁ, ডিসপ্লে ফুল HD+ না হওয়ায় যদি আপনি ছবি দেখতে আইম্যাক্স চান তবে একটু চিন্তা করতে পারেন। তো লিস্টের 4 নাম্বার যে ফোনটি রয়েছে সেটা হলো রেডমি 10 প্রাইম, যার দাম প্রায় 17,000 টাকা। 6.5 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এর প্রসেসরও মিডিয়াটেক হেলিও G88 এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা। যদি আপনি ভাবছেন এত সব কি চমৎকার, তবে হ্যাঁ, ঠিকই ভাবছেন। তবে 6000 মেগাপিক্সেলের ব্যাটারি যদি বেশি ব্যাকআপ দেয়, তাও কি কাজ না সেরে যদি ফোনটা চার্জ হতে ঘন্টার পর ঘন্টা লাগে, সেটা একটু অসুবিধা। কিন্তু কাজ আর বিনোদন মেলে যদি চান একটা ভারসাম্যপূর্ণ ফোন, তাহলে রেডমি 10 প্রাইম আপনার জন্য হতে পারে একদম পারফেক্ট সঙ্গী। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি ভিডিওর মধ্যে একটা কথা মিস্টেক করে ফেলেছি। 5 নাম্বার যে ফোনটার কথা বলেছি রিয়েলমি নার্জো 50A, এটার চার্জার কিন্তু 18 ওয়াটের। এবং এই 4 নাম্বার যে ফোনটার কথা বলছি রেডমি 10 প্রাইম, এটার চার্জ কিন্তু 18 ওয়াটের চার্জার এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। তো নাম্বার 3-তে যে ফোনটা রয়েছে স্যামসাং গ্যালাক্সি M12। এবার কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M12 নিয়ে। দাম প্রায় 16,500 টাকা। আর স্যামসাং মানে তো বুঝতেই পারছেন, কিছু না কিছু স্টেবিলিটিও থাকছেই। এর মধ্যে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে, Exynos 850 প্রসেসর আর 48 মেগাপিক্সেলের ক্যামেরা। সত্যি বলতে স্যামসাং সবসময় ভালো সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে থাকে। তবে বাড়ির ফোনগুলো একটু কষ্ট দেয় না যদি জিম না করেন। তবে মনে হতে পারে ওরে বাবা, এটা কি পাথরের ফোন নাকি। আর চার্জিং গতি একটু স্লো, সুতরাং চার্জ শেষ হলে প্রেশার বাড়বে। এই ফোনটির মধ্যে 15 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। নাম্বার 2-তে যে ফোনটির কথা বলবো, ফোনটি হলো ইনফিনিক্স হট 11S। এই ফোনটির দাম প্রায় 15,000 টাকা। এই ফোনটির মধ্যে 6.78 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এর প্রসেসর হলো মিডিয়াটেক হেলিও G88 আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এত বড় ডিসপ্লে দেখে যদি মনে হয় সিনেমা দেখবেন, হ্যাঁ ঠিকই ভাবছেন, এত বড় পর্দার ফোন। তবে ফোনটা একটু বড় ও ভারী, কিন্তু যদি আপনার হাতে হালকা কিছু চাই তাহলে না হয় অন্য কিছু চিন্তা করতে পারেন। কিন্তু গেমিং আর মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনটা একদম ফিট। তো নাম্বার 1 এবং লাস্ট ফোন পোকো M3। আমরা কথা বলছি এখন পোকো M3 নিয়ে। এই ফোনটার দাম প্রায় 14,000 টাকা এবং এই ফোনটার মধ্যে 6.53 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং স্ন্যাপড্রাগন 662 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে আর 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আর কি লাগবে। তবে সফটওয়্যার আপডেটের কারণে ক্যামেরার কিছু জায়গায় একটু
উন্নতির প্রয়োজন হতে পারে। কিন্তু যদি আপনার বাজেট কম এবং পারফরমেন্স ভালো চান, তবে পোকো M3 তো একদম সেরা অপশন। তো বন্ধুরা, এই সবগুলো ফোনের মধ্যে আপনার কোন ফোনটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। এবং এই ফোনগুলোর মধ্যে সত্যি কথা বলতে আমার ভালো লেগেছে রিয়েলমি নার্জো 58টা। এবং তো এই ছিল আজকের 10 থেকে 17,000 টাকার মধ্যে 5টি দুর্দান্ত স্মার্টফোনের রিভিউ। এই 5টি ফোনই বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স দেয়, আর প্রতিটি কিছু না কিছু বিশেষ। আপনার পছন্দের ফোন কোনটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম, টাটা, গুড বাই।